আচ্ছা আপনাদের ধরে মাঝে মধ্যে পাই ইয়ে বসির একটা বসির কত আপনাদের মানে খাদ্য কত টাকা লাগে? খাদ্য 150। তাহলে যে এই যে হরণ পিলেশন হইতে আছেন দুদিন আপনাদের দৈনিক যদি মাছ না পান তাহলে আমাদের ছয় সংসার বাল বাচ্চা নিয়ে কেমন চলবেন আপনারা? সবদিন তো পাই না, মাঝে মধ্যে পাই। যাক যাক, ধন্যবাদ। আমি কোথায় যাব, কোথায় থাকবো? রে পানি, তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা বাঁচা, নাতে আমি ঝাঁপ দেবো, এনে ঝাঁপ দেবো, নাতে এনে ঝাঁপ দেবো, এই নদীতে ঝাঁপ দিয়ে আমি মরবো, আমাকে রক্ষা করো নদী, রক্ষা করো। মাঝখানে হাট ছিল, এই নদীর মাঝখানে আসিল হাসপাতাল, এই সামনে আসিল থানা, এই বাঁ পাশে ছিল পার্ক, তারপরে এখানে ছিল মনে করেন বড় বড় হোটেল, এখানে ছিল বড় বড় নৌকা দিয়ে পাট আসতো। এই মাথা থেকে ওই মাছটা পর্যন্ত রৌমারি, প্রতিমারি, রাজতপুর, রৌমারি, ভরিঙ্গমারি, বহু দূর দূরান্ত থেকে পাট আসতো। এখানে বহু লোক আনন্দ উপভোগ করতো। আর এখানে বড় বড় ঝালরা আসে বড় বড় রুই মাছ মারতো। আর নদীতে খুব গভীরতা ছিল, খুব ভাঙ্গন করছে। বহু এনে যে না পাইলিং করছে, এখানে নদীর মাঝখান দিয়ে কত রঙ সৌন্দর্য জায়গা করছে। এখানে কত রঙ পাইলিং, তারপরে তারের পাইলিং, তারপরে যে নতুন ধরনের বাঁশ তৈরি করে দিয়ে মাছ মারতে আছে, ওই পাশ দিয়েও পাইলিং করছে। এতে নদীতে রক্ষা হচ্ছে, রক্ষা হবে। দয়ানন্দ বাজার মনে করেন ঠিকই আছে, নাতে দয়ানন্দ বাজার কবে এখান থেকে বিলীন হয়ে যেত গা। বলেন তারপর আর কি হতো? থানার সামনে পার্ক হচ্ছে, শিশু পার্ক। এখানে দূর দূরান্ত থেকে অনেক মেয়ে ছেলে আসি আনন্দ উপভোগ করে। তারপরে দর্শকেরা হুইল বসে নিয়ে মাছ মারে। আর এই ব্রিজটা যাতায়াত করে, কত সৌন্দর্য ব্রিজ। এখানে এই ব্রিজ দেওয়ার মানে হলো পাবলিকের অনেক সুবিধা হয়েছে। দেখেন পাবলিক বউ নিয়ে যাতায়াত করতে পারে, সরাসরি আসতে পারে, সরাসরি যেতে পারে। আর 12টা 1টা পর্যন্ত তারা আনন্দ উপভোগ করে এই ব্রিজের উপরে। এই ব্রিজের ওই পাশে দেখেন একটা থানা, মডেল থানা, দয়ানন্দ মডেল থানা। এখানে হল সুইমিং পুল, এটা সবাই এখানে গোসল করে আনন্দ উপভোগ করে। এই যে দেখেন একটা ছেলে হুইল বসি দিয়ে মাছ মারতে আছে, এই যে এই ভাইও যেতে আছে মাছ মারার জন্য ওই পারে। কত আনন্দ স্বাদ মাছ মারবে, বাল বাচ্চা নিয়ে, কত মা বাপ নিয়ে তারা আনন্দ স্বাদ তরকারি আন দিয়া তারা বাড়িতে সুন্দর পরিবেশে খানা খাবে। তবে এই ব্রিজের এই মাথায় আছে রেস্ট অফিস, সামনে আছে দয়ানগঞ্জ রেল স্টেশন। এখান দিন আপনি ঢাকা যেতে পারবেন, ঢাকাগামী আবার ঢাকা থেকে দয়ানগঞ্জ আসতে পারবেন, তাতে কোনো ধরনের কোনো অসুবিধা